মধু সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রাকৃতিক মধু, আরেকটা হলো চাষের মধু। প্রাকৃতিকভাবে মধু তৈরি হওয়া তো সব জায়গাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু কারখানাতে মধু প্রক্রিয়াকরণ করা বেশ ইন্টারেস্টিং। সাধারণত চাষ করা মধু বলতে বোঝায় মৌমাছিদের আলাদা বক্স তৈরি করে দিয়ে মধু তৈরি করা। একবার বক্সগুলো মধুতে পূর্ণ হয়ে গেলে সেগুলোকে কারখানায় পাঠানো হয়। বক্সগুলোর সাথে থাকা মৌমাছিদের কোনো ক্ষতি না করেই বক্সগুলোর ভেতর থেকে ট্রেগুলো বের করা হয়। তারপর শুরু হয় মধু বের করার প্রক্রিয়া। এই কাজগুলো হাতে করা গেলেও তা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই পুরো কাজ করা হয় এই মেশিনের মাধ্যমে। এই মেশিনটি প্রথমে মৌচাকের উপরের স্তর কেটে দেয়, তারপর একটা ঘূর্ণায়মান মেশিনের ভেতরে মৌচাকগুলোকে রাখা হয়, আর এখানেই নিখুঁতভাবে বেরিয়ে আসে প্রতিটি ফোঁটা মধু। পরিশোধিত মধুকে বিশেষ সিভার দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয়। এরপর মধু একটা বিশাল পাত্রে রাখা হয়, যেখান থেকেই স্বয়ংক্রিয় মেশিনে প্রতিটি জারে সুনিপুণভাবে ভরা হয় নির্ধারিত পরিমাণ মধু। এরপর এই জারগুলো বিভিন্ন সুপার শপে পৌঁছে যায়। আমাদের দেশে যেভাবে আনারস হাতে করে কাটা হয়, বাইরের দেশগুলোতে কিন্তু এমনটা হয় না। সেখানে উন্নত প্রযুক্তি এবং মেশিনের সাহায্যে আনারস কাটা থেকে শুরু করে প্যাকেজিং সবকিছুই করা হয়। আনারসগুলো বাগান থেকে তুলে আনার পর সেগুলোকে পরিষ্কার করে একটি কনভেয়ার বেল্টের উপর তুলে দেওয়া হয়। তারপর সেগুলো একটা মেশিনের ভেতরে চলে যায়। সেখানেই শুরু হয় খোসা ছাড়ানো মেশিনের ম্যাজিক। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আনারসের খোসা ছাড়িয়ে ফেলে এই মেশিন। এরপর আরেকটি মেশিন আনারসের ভেতরের অংশ বের করে ফেলে। তারপর কর্মীরা হাতে করেই আনারসকে ছোট ছোট টুকরো করে ফেলেন। এরপর এই কাটা অংশগুলো একটা মেশিনের মধ্যে যায়, যেখানে এই টুকরোগুলোকে আরো ছোট ছোট প্রায় 1 সেন্টিমিটার কিউব করে কাটা হয়। এরপর কাটা টুকরোগুলো একটি কনভেয়ার বেল্টে করে চলে যায় একটি বিশেষ মেশিনের মধ্যে, যেখানে আনারসের কাটা টুকরোগুলোকে শুকিয়ে ফেলা হয়। এরপর সেগুলোকে নির্দিষ্ট পরিমাণ ওজন করে প্যাকেজিং করা হয়। আমাদের দেশের জাম গাছগুলো অনেক বড় হলেও বাইরের দেশে ব্লুবেরি বা নীল জাম এই গাছগুলো খুবই ছোট হয়ে থাকে। জামগুলো পেকে যাওয়ার পর সেগুলো হাত দিয়ে তোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার, আর এজন্যই ব্যবসায়ীরা বিশেষ এই মেশিন ব্যবহার করে থাকেন। এই মেশিন গাছে থাকা জামগুলোকে খুব সুন্দরভাবে তুলে আনে। তবে এখানে একটু সমস্যা আছে, তা হলো কিছু কাঁচা জামও এর সাথে চলে আসে। একজন ব্যক্তি কাঁচা জামগুলোকে আলাদা করে দেন, আর এরপর সেগুলোকে কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। কারখানায় শুরুতে জামগুলোকে অ্যান্টিসেপটিক মিশ্রিত পানির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। তারপর সেগুলোর পানি শুকিয়ে অন্য একটা চেকিং পয়েন্টে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কয়েকজন কর্মী ত্রুটিযুক্ত জামগুলোকে আলাদা করে দেন। এরপর জামগুলোকে নির্দিষ্ট পরিমাণ পরিমাপ করে প্যাকেট করে অন্য কারখানায় পাঠিয়ে দেওয়া হয়।